উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, মঞ্চে আছেন আমার শিক্ষক সম গুরুজনেরা, অভিভাবকেরা। আজকে শিক্ষক দিবস। আমরা যার কাছে শিখি তারাই হলো শিক্ষক। আমি তো প্রত্যেক দিন আমার ছাত্রছাত্রীদের কাছে শিখি। শেখা মানে তো শুধু এই নয় বইয়ের মধ্যে যে কটা লেখা আছে বা চাকরি পেতে গেলে যেটা লাগে। শিক্ষা শেখা হচ্ছে সেটাই যেটা আমাকে জীবনে উদ্বুদ্ধ করে, বেঁচে থাকতে সাহায্য করে। ইকরা মিশনে আমি হয়তো অন্তর থেকে অনেকবার গেছি, কিন্তু সশরীরে এই প্রথম এলাম এবং এসে আমার খুব ভালো লাগছে। এতটাই ভালো লাগছে আমি অনুরোধ করব আমাকে যেন আবার ডাকা হয়। ওই যে গজল আমি শুনলাম, আমাদের গোটা ভারতবর্ষের সুর কিন্তু বেঁধে দিয়েছে। ভারতবর্ষের সঙ্গে পৃথিবীর অন্যান্য সব জায়গার যে পার্থক্য সেটা হচ্ছে সম্প্রীতি। ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন বাস করে, কিন্তু তারা সবাই কিন্তু সবারই ভাই আর বোন। এই জন্যই আমাদের দেশ। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সহিষ্ণুতার বড়ই অভাব। তাই আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা এটাকে জয় করো এবং দেশকে এগিয়ে নিয়ে যাও। দেশ থাকলে আমরা সবাই থাকবো এবং আমরা সবাই দেশের সন্তান। আর স্যার যে কথাটা বললেন, আমি সেই কথা রেস ধরে আমি আমার নিজের কথা একটু উদাহরণ হিসেবে বলছি। স্যার বললেন না, একজন ছেলে ফিফথ হয়েছিল, তার বাবা কি বলছে বাচ্চাকে, তুমি 34 জনকে হারিয়েছ। এবং পরের বছর কি হচ্ছে, আমি ফার্স্ট হব মেয়ে বলছে। আমি বলি, আমি কিন্তু সেই মেয়ের মতো 34 জনকে হারাইনি, আমি হেরে গেছিলাম। কিরকম? আমি তখন বিশ্বভারতীতে পিএইচডি করি। বাবা রিটায়ার্ড করবেন, আমার বাবাও শিক্ষক ছিলেন, মুর্শিদাবাদ জেলার শক্তিপুর হাই স্কুলের ম্যাথামেটিক্সের টিচার। বাবা রিটায়ার্ড করবেন, বাবা বললেন তোকে আর পিএইচডি করতে হবে না, এসএসসি হচ্ছে, চাকরির পরীক্ষা দে। পরীক্ষা দিলাম, ফেল করলাম। এসএসসি চাকরিতে আমি চান্স পাইনি। সেই ছেলেটি কিন্তু ফিফথ হয়েছিল, আমি কিন্তু ফেল করেছিলাম, চাকরি পাইনি। তার পরের বছর বাবার 1 মাস পর রিটায়ার্ড করবে, তখন আমাকে ভাবতে হলো আমাকে চাকরি পেতেই হবে। আমি কিন্তু 1 মাস পড়েছিলাম এবং যখন রেজাল্ট বের হলো ফাইনাল, দেখা গেল ফিজিক্সে আমি পূর্বাঞ্চল জোনের মধ্যে, পূর্বাঞ্চল মানে বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, নদিয়া, এই 5টা জেলা নিয়ে ফার্স্ট হয়েছিলাম। আমি রিলেট করছি এই হিসেবেই, জীবনে না বলে কিছু হয় না। শিক্ষা যেমন তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে, ঠিক সেরকম বাস্তববাদী হয়ে আমি বলি, লড়াই কিন্তু করতেই হবে। ডারউইনের মতবাদ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। বেঁচে থাকার জন্য সর্বদাই লড়াই, সেই টিকে থাকবে যে কিন্তু সর্বোত্তম। তাহলে তোমাকে তোমার মতো করে টিকে থাকতেই হবে। এবং দেখো, যাই করো ভবিষ্যতে কিন্তু বেঁচে থাকার রসদ সৃষ্টি করতে হবে, আর এখনই হচ্ছে সেই সময়। আমার বাবা একটা কথা বলতেন, এই যে সময়টা ছাত্র, সেই সময়টা যদি খুব আরামে থাকো, আয়েসে থাকো, সারা জীবন কষ্ট করতে হবে। আর এই সময়টা যদি কষ্ট করো, সারা জীবন আরামে আয়েসে থাকবে। তাই ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা কিন্তু এই সময় আরাম আয়েসটা একটু ত্যাগ করে পড়াশোনা করো, সব সময় পড়াশোনা করো। আর আমি বলছি, এখনো পর্যন্ত এমন কোনো শক্তি নেই যে তোমাদেরকে তোমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। এখনো কিন্তু তোমরা যদি লড়াই করো, জিতবে। জীবনে সবকিছুই আছে, খেলা আছে, নাচ আছে, গান আছে, যা খুশি আছে। শুধু একটাই বলবো, পড়াশোনাটা করো।
আর একটা জিনিস ত্যাগ করো, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল কিন্তু খুব ক্ষতি করে। আমি নিজে ত্যাগ করতে পারছি না, কিন্তু তবুও আমার ছাত্রদেরকে আমি বলবো মোবাইলটা ত্যাগ করো, আর বেশি বলবো না।